গত পর্বে আমরা দেখেছি ফাংশন কিভাবে কাজ করে, কিভাবে লিখতে হয়, ফাংশনের আর্গুমেন্ট কি, রিটার্ন ভ্যালু কি, তা নিয়ে বিস্তারিত আলোচনা। আজকের পর্বে আমরা ফাংশনের ডিফল্ট আর্গুমেন্ট কি সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা নতুন একটা ফাইল খুলি, Ctrl+S, সেভ করি হচ্ছে ফাংশন আন্ডারস্কোর ডিফল্ট arg.php এবং ওপেনিং PHP ট্যাগ, দেন হচ্ছে ক্লোজিং PHP ট্যাগ। তারপর একটা ফাংশন লিখি যেই ফাংশনটা একটা বৃত্তের রেডিয়াসকে রিসিভ করবে এবং সেটার ক্ষেত্রফল রিটার্ন করবে। নাম দিই ফাংশন, দেন ফাংশনের নামটা দেই সার্কেল এরিয়া। তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে থাকবে হচ্ছে আর্গুমেন্ট হিসেবে আমি রিসিভ করব রেডিয়াসকে। রেডিয়াস আরেকটা প্যারামিটার দরকার, সেটা হচ্ছে পাই, মানে 3.1416 যে মানটা আছে পাইয়ের, সেই মানটা আমি আরেকটা আর্গুমেন্ট হিসেবে রিসিভ করব। তো আমি এখানে আরেকটা ভেরিয়েবল নেই এরিয়া, এবং এরিয়া হবে কত, পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর এটা হবে এরিয়া। জাস্ট আমি এটাকে রিটার্ন করে দেব, রিটার্ন এরিয়া। এখন আমি যদি সার্কেল এরিয়া এই ফাংশনটাকে কল করি, আর্গুমেন্ট হিসেবে জাস্ট পাঠাই হচ্ছে রেডিয়াস 4 আর পাইয়ের যে মানটা আছে 3.1416, তাহলে এটার ক্ষেত্রফল আমি পাবো। তো ক্ষেত্রফলটা সে রিটার্ন করবে, সেই রিটার্ন মানটা তো অন্য একটা ভেরিয়েবলে ধরতে হবে। আমি এই ভেরিয়েবলে সেটাকে রাখলাম, তারপর যে কাজটা করলাম, আমি এই ভেরিয়েবলটাকে জাস্ট প্রিন্ট করে দিলাম। তাহলে আমি 4 রেডিয়াস যেই সার্কেলের, সেই সার্কেলের ক্ষেত্রফল কত সেটা পেয়ে যাব। এখন আমি প্রোগ্রামটা রান করি। ফাংশন নাম ছিল হচ্ছে ডিফল্ট আর্গ। সরি, আমি হচ্ছে নামটা একটু ভুল করছি মনে হয়, নামের স্পেলিংটা ভুল হয়ে গেছে। এটাকে রাইট বাটন ক্লিক করে দেন রিনেম করব ফাংশন ডিফল্ট আর্গ। ওকে, নাও ইয়েস, পারফেক্ট। দেখতে পাচ্ছেন ক্ষেত্রফলটা আমি পেয়ে গেছি। এখানে একটা ব্যাপার খেয়াল করেন, পাইয়ের যে মানটা আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট। আমি ধরেন আরেকটা ক্ষেত্রফল বের করতে যাচ্ছি বি, যেইটার রেডিয়াস হচ্ছে 10, রেডিয়াস 10। তো সেক্ষেত্রে তো আমি পাইয়ের মানটা 3.1416 দিতে হবে। এভাবে আমি যত সার্কেলের ক্ষেত্রফলে বের করি, রেডিয়াসটা শুধু ভিন্ন হবে আর এই মানটা সব সময় সেম 3.1416। তো এক্ষেত্রে আমার যেই এটা তৈরি হবে, সরি, আমি এখানে যদি বিটাকে প্রিন্ট করতে চাই তাহলে দেখতে পাবো 10 রেডিয়াস বিশিষ্ট যে ক্ষেত্রফল সেটা এরকম হবে। ওকে, তো যেটা বলতেছিলাম যে দ্বিতীয় যে আর্গুমেন্টটা আছে, এই আর্গুমেন্টটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট। তো সবসময় কনস্ট্যান্ট আর্গুমেন্টটাকে আমরা এভাবে দিয়ে দিতে পারি, মানে যখন আমি ফাংশনটা লিখতেছি সেখানেই ওইটার মান এভাবে লিখে দিতে পারি। তখন এখানে এই জিনিসটা না পাঠাইলেও হবে, তখন এটাকে জাস্ট এভাবে পাঠাই দিলেই হবে। পারফেক্ট। তো যখন কোনো একটা ফাংশনের মান এভাবে ডিফাইন করে দেয়া হয়, ওইটা যখন ফাংশনটা কল করা হয় তখন পাঠানো হয় না, শুরু থেকেই ডিফাইন করে থাকে। ওই আর্গুমেন্টটাকে বলে ডিফল্ট আর্গুমেন্ট। তো যখনই আপনার এরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ হবে যে একটা ফাংশনের যে মান আছে সেই মানটা আগে থেকেই জানা, তখন আপনি এভাবে ডিফল্ট আর্গুমেন্ট এখানে সেট করে রাখতে পারেন। আবার আপনি যখন এটাকে সেকেন্ড একটা আর্গুমেন্ট পাঠাবেন, ধরেন 20 পাঠাইলেন, তখন কিন্তু আবার এই মানটা ওভাররাইট হবে, মানে আপনার হাতে অপশনও আছে। আপনি পাঠাইলে পাইয়ের মানটা পরিবর্তন হয়ে 20 হয়ে যাবে, আর না পাঠাইলে যেই মানটা সেট করা আছে সেই মানটাই থাকবে। এই হচ্ছে ডিফল্ট আর্গুমেন্টের ব্যাপার। তো আমরা এর পরবর্তী পর্বে দেখব ভেরিয়েবল স্কোপ কি
এবং সেটা কিভাবে কাজ করে।